আমাদের সঙ্গে সরাসরি হয়েছেন মেঘা। মেঘা, এই মুহূর্তে সজল ঘোষ কোথায় কোথায় যাচ্ছেন এবং মানুষের কাছে কি বলছেন? বরানগর বাজারে তিনি ঘুরলেন এবং সকলের সঙ্গে কাঁধে কাঁধ মেলালেন। একটা সুন্দর ছবি আমরা দেখলাম এবং মানুষের ভালোবাসা পাচ্ছেন, এটাই দেখলাম। কি বলবেন? আসলে গলাটা বন্ধ হয়ে গেছে, কদিন ধরে এক নাগাড়ে চিৎকার করে যাচ্ছি, তো তাই কথা বলতে পারছি না। কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু অফিস চাইছে, আমার কিছু করার। তা কষ্ট নয়, বলতে পারছি না। আপনার অফিস চাইলেও বার করতে পারছি না আওয়াজ। আচ্ছা, দিয়ে বার করবো। একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এত মানুষের ভালোবাসা এখন বলতে গেলে চায় পেয়ে চর্চা করছেন আপনি, কতটা আনন্দ লাগছে এবং কতটা জয়ের আশা এবারে পাচ্ছেন? 100%। 100%। 1.5 বছর আগের যে ছবিটা দেখেছিলাম, বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল, বুথে বুথে গিয়ে মারধর করা হয়েছিল, ওর মাথা ফাটিয়েছিল। এবারে ছবিটা তো পুরোটাই পরিবর্তন। কালকে সায়ন্তিকাকে দেখলাম গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। ওকে কি ওয়েলকাম করবে নাকি? ওকে কি ওয়েলকাম করবে? এবং বরানগরে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা, তিনি বলছেন আপনি কবে এসেছেন। সায়ন্তিকাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কবে এসে, আপনাকে দেখতেই পাই। ঠিকই বলেছে, যেটা সত্যি সেটা মুখের ওপর বলে দিয়েছে। এবং গতকাল রাতে আলমবাজারের সামনের ছবিটা দেখলাম, তৃণমূলের মধ্যেই গোষ্ঠী কোন্দল। টাকার লড়াই, টাকার লড়াই আর মদ খেয়ে লড়াই। আমি একটা জিনিস জানতে চাইবো, এত তো খাটছেন, রোদে ঘুরছেন, কি কি ডায়েট মেনটেন করছেন, খাওয়া দাওয়া? নর্মাল, আমি অল্প খাই। কি 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 রয়েছে? না কয়লা নেই, গরু নেই, বালি নেই,